ওকে, সো অ্যাঙ্গুলার.js আসলে খুবই সহজ একটা ব্যাপার। দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, জাস্ট দুইটা। নাম্বার ওয়ান, আপনি কি কিছু ডিসপ্লে করতে চাচ্ছেন? নাম্বার টু, নাকি আপনি কিছু ইনপুট করতে চাচ্ছেন? অর্থাৎ do you want to render or do you want to or get? ঠিক আছে, যখন রেন্ডার করবেন তখন এক ধরনের সিনট্যাক্স, যখন ইনপুট নেওয়া করবেন তখন অন্যরকম সিনট্যাক্স। রেন্ডার করার জন্য আপনাকে ইউজ করতে হবে দুটো সেকেন্ড ব্র্যাকেট। ভিতরে আপনি একটা ভেরিয়েবল বলবেন, ভেরিয়েবলটা রেন্ডার হয়ে যাবে। আপনারা তো এমভিসি নিয়ে কাজ করছেন, সো ইউ নো হোয়াট ইজ এমভিসি? এমভিসি মানে কি? মডেল ভিউ কন্ট্রোলার। এটার আসলে আর্কিটেকচারটা কি ডিকটেট করে? আর্কিটেকচারটা কি বলে আসলে? যে হ্যাঁ, যে আপনার যে ইন্টারাকশনগুলা, হিউম্যান ইন্টারাকশনগুলা ডিরেক্টলি ভিউকে কখনো ধরবে না, ধরবে হচ্ছে গিয়ে কন্ট্রোলারকে। কন্ট্রোলার অ্যাকর্ডিং টু দ্য রিকোয়েস্ট এবং ইন্টারাকশন সে ভিউটাকে সেভাবে করে চেঞ্জ করবে বা জেনারেট করবে। এমভিসি এটাই বলে। AngularJS totally built on this platform or this architecture. It's MVC. So what you can guess, yes, you're right. এখানে আসলে আপনি ডিরেক্টলি কখনো একটা ভিউকে ধরতে পারবেন না। পারবেন, সেটা অবশ্য অনেক পরের কথা, অ্যাডভান্স লেভেলের হোক কমপ্লেক্স লেভেলের। থিওরিটিক্যালি you should not or you must not directly access the DOM element, that means the views. অর্থাৎ এটা যদি আপনি একটা ভিউ হয়, এটা যদি একটা JS ফাইল হয়, সেক্ষেত্রে আপনি যদি এটা হন, আপনি ডিরেক্টলি এখানে ধরতে পারবেন না। আপনাকে ধরতে হবে এখানে, সে এখান থেকে কাজ করবে এবং যখন এখান থেকে আপনার ইনপুট দিবেন, সেখান থেকে ইনপুট এখান থেকে এখানে আসবে এরকম। আমরা এটাকে বলতে পারি কন্ট্রোলার, এটাকে বলতে পারি আমরা ভিউ। ইনপুটের ক্ষেত্রে HTML হয়ে JS এ যাবে। পরে পরে বলবো, আমি সব কোশ্চেন হ্যান্ডস অন কাজ করব। সো এই ভিউ থেকে এই কন্ট্রোলারের এক ধরনের বাইন্ডিং লাগবে, কারণ আমরা ইংলিশে অলরেডি করছি জিনিসটা। একটা কন্ট্রোলারের একটা মেথড, সেই মেথডের জন্য একটা ভিউ থাকতো, সেই ভিউ ডিরেক্টলি বাইন্ড উইথ দ্য কন্ট্রোলার্স মেথড। এরকম ছিল না? এখানেও সেম কনসেপ্টটা আছে। আপনার এই ভিউটা মাস্ট বি বাইন্ড উইথ এ কন্ট্রোলার, ইন দিস কেস এ জাভাস্ক্রিপ্ট ফাইল অর জাভাস্ক্রিপ্ট কন্ট্রোলার। ঠিক আছে, আমি স্টেপ বাই স্টেপ আগাচ্ছি আপনাদের লার্নিং এর উপর নির্ভর করে, মানে কতটুকু আপনারা বুঝতে পারছেন সেরকম বুঝেন। নেক্সটে আমরা এমভিসিতে কি করছিলাম, যে কন্ট্রোলার থেকে যখন ভিউতে, দ্যাট মিন্স সিএস HTML এ ডাটা পাঠাচ্ছিলাম, কেমনে পাঠাইতাম? ভিউ ব্যাক, তাই না? ভিউ ব্যাক, ভিউ ডাটা, হোয়াটএভার। এখানেও আপনাকে যদি এখান থেকে কোনো ডাটা এখানে পাঠাইতে হয়, হাউ ক্যান ইউ ডু দ্যাট? এখানেও এরকম ভিউ ব্যাকের একটা কনসেপ্ট আছে, ডিকশনারি টাইপের। অর্থাৎ আপনি এখানে সাপোজ ডিকশনারির ভিতরে ওয়ান লিখবেন, এখানে বলবেন ডিসপ্লে ডিকশনারি এ, আউটপুট কি চলে আসবে? 1। সিম্পল। উল্টাভাবে আপনি যদি আপনি যদি ধরেন এমভিসিতে চিন্তা করে দেখেন, আপনি যদি ক্লায়েন্ট সাইড থেকে কিছু ইনপুট সার্ভারে পাঠিয়ে দিতেন, দ্যাট মিন্স কন্ট্রোলারে, আপনার একটা মডেল বাইন্ড করা লাগতো না, তাই না? সো এখানেও কিন্তু একটা মডেল ইচ্ছা করলে আপনি বাইন্ড করতে পারেন।
এটার নাম দিলাম সাপোজ সি। সো সি এর ভ্যালু যদি ধরতে হয়, এখানে যদি আপনি ডিকশনারি দিয়ে সি ধরেন, এটা আপনি পাই যাবেন। ইটস অল অ্যাবাউট ডিকশনারি। এই ডিকশনারি কনসেপ্টটা কিন্তু আমরা ম্যানেজ করি না, ম্যানেজ করে অ্যাঙ্গুলার। লাইক এস ভিউ ডাটা, ভিউ ব্যাক, টেম ডাটা, যতগুলো আপনারা চিনছেন, ওগুলো কারা ম্যানেজ করতে? ডট-নেট ফ্রেমওয়ার্ক, এমভিসি ফ্রেমওয়ার্ক, এটাতে না সিমিলার কনসেপ্ট না? আই রিপিট, যখন আমরা এখান থেকে ডাটা এখানে রাখবো, আমরা ডিকশনারির মধ্যে একটা ভ্যালু রাখবো, এখানে এটা দেখে ফেলবো। এখান থেকে যখন আমরা এখানে নিব, এখানে যে নামটা দিব, ডিকশনারি দিয়ে যদি সেই নামটাকে ডাক দেয়, সেই ভ্যালুটা পাওয়া যাবে। ঠিক আছে? আচ্ছা, বাট মজার ব্যাপারটা হচ্ছে অ্যাঙ্গুলার এতই স্মার্ট, মাঝে মধ্যে আমাদের এরকম এক্সট্রা জেএস ফাইল লাগেও না। সে এই পেজের ভিতরের যে ডিকশনারিটাকে নিজের মতো ম্যানেজ করতে পারে। ফর এক্সাম্পল, ধরেন আপনি এখানে বললেন যে একটা ডিকশনারি ডি দিয়ে বোঝাচ্ছি, তার ভেরিয়েবল নাম হচ্ছে এ, আর এখানে ইনপুটটাও নিল সে এর মধ্যে থেকে। খেয়াল করেন, সে ইনপুট নিচ্ছে ডিকশনারি এ নামের ভেরিয়েবলে, আবার দেখাচ্ছেও ডিকশনারি এ। এটা দেখাচ্ছে সাপোজ প্যানের মধ্যে, এর নিচে সে টেক্সট বক্সের মধ্যে। সো হোয়াট উইল হ্যাপেন? পুরোটা জাভাস্ক্রিপ্টে আছি আমরা, ব্রাউজারের মধ্যে আছি। এখানে আপনারা যা যা লিখবেন এগুলো এখানে চলে আসবে। কারণটা কি বললাম? ডিকশনারি, কি বললাম না? সো ডিকশনারির মধ্যে আপনি যা লিখবেন সেই ডিকশনারিতে আপনি পাই যাবেন। লাইক আপনি মনে করেন একটা এরকম একটা বোতল আছে, এখানে পাইপ আছে, টু ওয়ে পাইপ, একটা জায়গায় আপনি তুলতেছেন, আরেকটা জায়গায় আপনি রাখতেছেন। ইনপুট দিয়ে আপনি নিচ্ছেন, অন্য একটা টেক্সট, অন্য একটা লেভেলে আপনি এটা দেখাচ্ছেন। আচ্ছা, এটা আগে আমরা করি, আগে আমরা একটু বুঝি, হজম করি। টু ওয়ার্ক উইথ AngularJS আমাদের কি কি লাইব্রেরি রাখবে? AngularJS লাইব্রেরিটা রাখবে। নুগেট প্যাকেজ ম্যানেজার দিয়ে টোটাল AngularJS নামায় ফেলা যায়, বাট ইটস হেভি ওয়েট, অনেক ওয়েট। তো যদি আপনার বাসায় কাজ করতে মন চায়, বা যদি খুব লাইট ওয়েট কাজ করতে মন চায়, আপনার angularjs.org এ গিয়ে AngularJS ফাইল আছে একটা, ওটা নামে নিয়ে কাজ করতে পারেন। আমি যেটা প্রেফার করি সবসময়, নুগেট দিয়ে পুরো নামায় ফেলা, তাহলে আর ঝামেলা থাকে না, স্কেলেবিলিটি, এক্সটেন্সিবিলিটি সব চলে আসে অটোমেটিক্যালি। জাভাস্ক্রিপ্ট তো প্রত্যেকটা জোড়া লাগবে। যদি ডিএলএল হইতো বা যদি ইএক্সি টাইপ হইতো, তাহলে আপনি ইনস্টল করে ফেলতেন সার্ভারের মধ্যে, মানে পিসির মধ্যে, ওইখান থেকে পাই যেতেন। কিন্তু এটা তো জাভাস্ক্রিপ্ট ফাইল, সো এটা তো আসলে ইনস্টলেশনের কিছু নাই, এই জন্য বারবার নামতে হয়। সো সবার পিসিতে নেট আছে না? সো আসেন, আমরা একটু টাইম লাগবে, বাট আমরা স্ট্যান্ডার্ড প্রসেসটাই ম্যানেজ করি, যেটা আমরা বাসায় গিয়ে কাজ করব। সো প্রজেক্টের উপর রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে দেখেন ম্যানেজ নুগেট প্যাকেজেস লেখা আছে একটা, টাইম লাগবে। সবাই কি আসুক আমার এখানে, আমি কনসোল দিয়ে নিব। আচ্ছা, AngularJS কি কোর ডাউনলোড করব? কোডটা না, কোনটা? তো আপনি ইনস্টল প্যাকেজ ব্যবহার করবেন। নেট স্লো, হ্যাঁ, নেট স্লো। সবাই চাই কিছু দাও। হয়ে গেল। আসলে লাইব্রেরিটা আমরা ভুলে গেছি, লাইব্রেরিটার নাম কি এক্স্যাক্টলি। নেম স্পেসটা দেখে তারপরে ইনস্টল কমান্ডটা দিলাম। AngularJS হ্যাঁ, দাঁড়ান আসুক।
কোর না, এটা একটা স্ট্যান্ডার্ড অ্যাঙ্গুলার জিএস আছে একটা, জাস্ট এগুলো জেস আছে ফ্রেডরিক কি জানি বানাইছে একটা। অনেকগুলো আছে। এই যে সরি ফ্রেডিং না, ফিচ করতে পারি না, এনিওয়ে এই যে এটা এটাই ইনস্টল দেন, এটাই বেটার না, এটাই আসলটা। প্রতি ট্যাবলেট করার সময় এগুলো ইনস্টল করতে হবে। হ্যাঁ, আপনি এই প্রতিটা ক্লাসের উপরে ইউজিং লেখেন না, হ্যাঁ তাহলে কষ্ট পাওয়ার তো কিছু নেই। আচ্ছা, সবাই একসাথে ডাউনলোড করুক। সার্ভারটা এত আমি মাঝে মধ্যে এখন একটু ব্যস্ত আছি এই লাস্ট 1.5-2 মাস ধরে, কিন্তু আমি মাঝে মধ্যে অনলাইনে বিভিন্ন ফ্রি সেশন নিতাম। সো ওইখানে একটা সেশন আছে আমার, সেটা হচ্ছে হাউ টু ইনক্রিজ ইউর স্যালারি, হাউ টু গেট এ বেটার জব, হাউ টু ডু গেট এ বেটার জব। ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে জাস্ট ভাই তুই লিখবি স্ল্যাশ দিয়ে এটা। আমরা তো আপনাকে আরো বেশি আশা করছিলাম এই করতে, কিন্তু আশা তো পাইনি আপনাকে। না, আপনাকে শুধু পাইছি। এটা আসলে আমার হাতে না, এটা তামিম ভাইয়ের হাতে। এনিওয়ে, এটা কোনো সমস্যা না। এখানে ই দিয়ে অনেকগুলো এটা নিয়ে এই নিয়ে কথা আছে, জব নিয়ে বেশ কিছু কথা আছে। সো এখন সেই কথাগুলো আসলে বলবো না, রিপিটেটিভ ওয়ার্ড হয়ে যাবে, আমাদের টাইম শর্ট আজকে। আমার রিকোয়েস্ট হচ্ছে, যেহেতু আপনারা প্রায় সবাই ফ্রেশার, সো আলহামদুলিল্লাহ যদি চাকরি পাওয়া যান খুব কুইকলি, দেন হোয়াট টু ডু সেটা এখানে বলা আছে, কীভাবে কাজ করা উচিত, কীভাবে কী করা উচিত। ঠিক আছে, আর আমি আরেকটা গ্রুপ চালাই, এখন অবশ্য একটু গ্যাপ হয়ে গেছি ব্যস্ত কারণে, ভার্চুয়াল ট্রেনিস। জি এটা দেখছি ঠিক আছে, ফেসবুক সো এখানে হচ্ছে বলে মেম্বার হয়ে থাকতে পারেন, বিভিন্ন লিঙ্ক টিঙ্ক শেয়ার দেই, বা আমার যদি নেক্সট কোর্স টোর্স চালাই এখানে হচ্ছে অফারগুলো দিই আর কি। ওকে, সো ইউআই এসে আপনি করান না? হ্যাঁ, আপনি আমার সমস্ত ভিডিও কিন্তু ইউটিউবে পাবলিশড এবং আজকেরটা চলে যাবে। ঠিক আছে, সো ইফ ইউ ওয়ান্ট টু নো দ্যাট অন্য জায়গায় কীভাবে কী কথাগুলো বলছি, একদম স্টেপ বাই স্টেপ পুরো সিরিজটা কিন্তু আপনারা পাওয়া যাবেন। বিশেষ করে আমি যেটা সাজেস্ট করবো, ইউর ওয়ার্ড মানে সাউন্ড কোয়ালিটি Sound, খারাপ, হ্যাঁ। হ্যাঁ ওই এই সিরিজে অনেক কিছু আছে তো, বাট অনলাইনে আমি ফার্স্ট ব্যাচ যেটা নিছি সেই ব্যাচের পুরো সিরিজ ওখানে আছে। সো এখানে লিঙ্ক নিয়ে বা বিভিন্ন জিনিস নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা আছে, আপনাদের যাদের আগ্রহ থাকে এগুলো একটু দেখে নিন। লাস্ট, আমার ওই অ্যাঙ্গুলার জিএস এর সাথে ওয়েব এপিআই এর একটা 6 খণ্ডের সিরিজ আছে, একদম স্ক্র্যাচ এন্ড টু এন্ড, মানে ডাটাবেস ক্রিয়েট থেকে শুরু করে জাভাস্ক্রিপ্ট একদম দেখানো পর্যন্ত 6টা পার্ট। ওইটা ইচ্ছে হলে আপনাদের হেল্প করতে পারে, সব এখানে আছে, এখানে আছে, এখানে আছে। ঠিক আছে, এই তো। সো আচ্ছা, গেট ব্যাক টু ওয়ার্ক। স্ক্রিপ্টস নামে যে ফোল্ডারটা আছে তার মধ্যে দেখেন কোটি কোটি ফাইল চলে আসছে, এত কিছু আসলে লাগবে না আমাদের, বাট রাখছি অন্য কারণে, আপনাদের একটা হ্যাবিচুয়েটেড করে ফেলার জন্য কীভাবে কী করা উচিত। নেক্সট হচ্ছে আমরা একটা ইন্ডেক্স পেজ নিয়ে আসবো, ইন্ডেক্স ফাইল HTML, রাইট ক্লিক, অ্যাড, index.html। ওকে, সবার আসছে? আরেকটু সময় লাগবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু পজ দিয়ে দিলাম। সো পেড প্রজেক্টে কাজ করেন, পেড প্রজেক্টগুলোতে চেষ্টা করেন লেটেস্ট এবং ব্লিডিং টেকনোলজিগুলো বলা হয় আর কি, লেটেস্ট টেকনোলজিগুলোকে যেগুলো বলা হয় সেগুলো অ্যাপ্লাই করতে। ধরেন আপনারা সম্ভবত কেউ ওয়েব আর্টিসিং এর নামও শোনেন নাই, ঠিক আছে?
গুগলের যে আইওগুলো হয় সেগুলো কাইন্ডলি একটু দেখবেন, অ্যাটলিস্ট যেগুলো ভালো লাগে। যে সারাংশটা হচ্ছে যে একটা পেড প্রজেক্টে কাজ করেন, পেড প্রজেক্টটার রিকোয়ারমেন্টগুলো ট্রাই টু বি মোর রিয়েলিস্টিক, একা না পারলে 2-3 জন মিলে কাজ করেন। এটা যেন আপনার এক বছর পর এটা যেন একটা বিগ প্রজেক্ট দাঁড়ায় যায়। যেটা হবে তাহলে যখন আপনি জব সুইচ করবেন, আপনি এই প্রজেক্টে যদি দেখান যে ভাই আমি জব করছি এখানে, ঠিক আছে, ওরা কিছু শিখায় না, ঠিক আছে, দ্যাটস ফাইন, কিন্তু আমি বাসায় এই কাজটা করছি, আমি রিয়েলি প্যাশনেট, এটা হচ্ছে তার প্রুফ। মুখে মুখে প্যাশনেট হয় না, ঠিক আছে? আপনি গিয়ে শার্ট টার্ট ইন করে বললেন ভাই আমি খুব প্যাশনেট ডেভেলপার, ঠিক আছে, হোয়াট হ্যাভ ইউ ডান? কিছু নাই। সো আমার রিকোয়েস্ট হচ্ছে যে চাকরি পান বা না পান, চাকরি তো আলহামদুলিল্লাহ চেষ্টা করবেনই, কিন্তু একা হোক, পেয়ার হোক, 3 জন হোক, 5 জন হোক, বা ইভেন পুরো ব্যাচ মিলে হোক, ট্রাই টু বিল্ড এ গুড সফটওয়্যার যেটা আপনাদের অলরেডি নলেজটা আছে, এবং টপ অফ দ্য নলেজ আপনারা নতুন কিছু এখানে অ্যাড করেন, যেমন চ্যাট সিস্টেমটা ইন্ডিকেট করে ফেলতে পারেন। আপনাদের প্রজেক্ট এবার কি নিয়ে হচ্ছে? হ্যাঁ, সোশ্যাল নেটওয়ার্কিং। সেখানে কি চ্যাট সিস্টেম আছে? নাই। চ্যাট সিস্টেম এখানে ঢুকায় দেন। তারপরে আরেকটা যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে এটা ওই ওয়েব এপিআই দিয়ে আপনারা ডাটাগুলোকে এক্সপোর্ট করে ফেলেন, আস্তে আস্তে ডাটাটা আলাদা করে ফেলেন, তারপরে অ্যাঙ্গুলার ডিএস অ্যাপ্লাই করেন। এটাকে এমনভাবে করেন সবাই মিলে 500 টাকা করে দিলেও প্রায় 10,000 টাকার উপরে হয়ে যাবে। এখানে একটা হোস্টিং কিনে ফেলেন, হোস্টিং কিনে পুরোটা এখানে হোস্ট করে ফেলেন, তারপর এখান থেকে মোবাইল অ্যাপ্লিকেশনের একটা পোর্ট বের করে ফেলেন, তাই না? মানে ট্রাই টু বি ইনোভেটিভ। দেন দেখবেন 1 বছর পর ট্রাই টু প্ল্যান ফর 1 ইয়ার। এই 1 বছর আমি আসলে কোনো ধরনের এরকম বেশি সকালে আমার নাই লাইফে, আমি এই কাজ করবো, 1 বছর পর দেখা যাবে কী হয়। আমি এই কাজ প্রায় 2 বছর করছিলাম, সকালে বাদ দিয়ে কাজ করছিলাম, এখনও করতেছি, বাট ইটস পেইং মি অফ। ঠিক আছে? যে সাপোজ গ্যাজিউ টেজিউ নিয়ে যে ঘাটাঘাটি করা, ইটস অল অ্যাবাউট ইনভেস্টমেন্ট। আমার সাজেশন হচ্ছে যে হোয়াট মেক্স ইউ ডিফারেন্ট ইজ হোয়াট ইউ ডু আউটসাইড অফ দ্য অফিস। অফিসের বাইরে আপনি যা করেন সেটা আপনি আসলে মানুষটা। অফিসে গিয়ে আপনি কাজ করলেন এবং বললেন আমি প্যাশনেট ডেভেলপার, আই ডিজার্ভ ডাবল স্যালারি, এইভাবে কাজ হয় না আসলে। ঠিক আছে? আচ্ছা, সবার চলে আসছে? অনেক বুমবাম কথা বলতেছি, কেউ দুঃখ পাইলে খুবই সরি। আচ্ছা, এখন এটা তো একটা প্লেইন HTML, এখানে আমরা কিভাবে অ্যাঙ্গুলার অ্যাপ্লাই করব? ফার্স্ট অফ এভরিথিং আমাকে অ্যাঙ্গুলার জিএস এর ফাইলটা অ্যাড করতে হবে। নিয়ে আসেন তাইলে। স্ক্রিপ্টসের একদম নিচে দেখেন অ্যাঙ্গুলার, নিচের দিকে angular.js। এই যেটা আসছে, বাট এটাই শেষ না, আরেকটা জিনিস লাগবে। আমি একটা কথা বলছিলাম মনে আছে, এটা যে কম্পাইল হয়, সো পুরো পেজটা যে কম্পাইল হবে এটা তো অ্যাঙ্গুলারকে বলতে হবে যে ভাই অ্যাঙ্গুলার তুমি কিন্তু পেজটা কম্পাইল করো। সে কি দেখে বুঝবে এটা কম্পাইল করতে হবে? এইখানে এই যে HTML-টা লেখাটা আছে না, এটা এই শব্দটা ফেলে দেন, এটা মানে অযথা শব্দ আর কি। এখানে আপনি ng এই জিনিসটা লেখেন, ng-app। আপনারা হয়তো বা জানেন, তাও রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, জাভাস্ক্রিপ্ট খুবই সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, কেস সেন্সিটিভ। মেক শিওর স্পেলিংগুলা এক্স্যাক্টলি হচ্ছে। যদি কেস সেন্সিটিভ যদি চেঞ্জ হয়ে যায় কাজ করবে না। দেখছেন? লাস্ট এখানে কোনো সাজেশন দেয় না কেন? আমরা যখন ng-app দিই, এটা কোনো সাজেশন নর্মালি ক্লাস পেন নেম টাইপ টেক্সট ng মডেল নেম।
ভাইয়া, এখানে Sorry. সাজেশন দেয় না এখানে যখন কই, আমরা এই যে নিচে। এনজিএফ লেখা শুরু করছিলাম লিখছি তো আসছে তো উপরে উপরে ওটা তো আসছে তো দেখেননি হ্যাঁ, সবার তো আসবে না আমার আসবে আপনার কারণটা কি? এই যে আসছে আমার বর্ষ আস্তে ধীরে ধীরে আসবে ওই বলে হবে রিসার্ভার দেওয়া আছে হ্যাঁ রিসাদা আছে এই জন্য বলছি। ওইটাই তো বললাম একটা দেওয়া একটা নেওয়া কোনো সাজেশন আছে না। এইটা হচ্ছে রিসার্ভারের এক্সট্রা প্লাগইন আছে রিসার্ভারের প্লাগইন জাস্ট টার্মটা লিখে রাখেন রিসার্ভারের প্লাগইন আমাকে ঠিক That's it. আছে ওকে সো আমি রান করি হ্যাঁ অনেকক্ষণ কথা বলছি এতক্ষণ পর্যন্ত রান হয়নি বরং আমরা এই পেজটাকে এই তো দেখেন কাজ করে কিনা কাজ করতে দেখো কি করলাম আচ্ছা ওকে সো এটা একটা জাস্ট হ্যালো ওয়ার্ল্ডের কাজ গেল এখান থেকে আমরা আসলে কি শিখলাম শিখলাম হচ্ছে গিয়া যাতে ইনপুট দেওয়া সব না 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 আমরা শিখলাম হচ্ছে গিয়া যখন টাইপ করবো সাবধানে টাইপ করতে হবে ঠিক আছে নাহলে আপনাকে কোনো সাজেশন দিচ্ছে না তো এই জন্যই বলছিলাম খুব সুপার সেন্সিটিভ করে দিলাম সাবধানে কোড লিখতে হবে আচ্ছা সো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কিছু রেন্ডার করব আর যদি কিছু ধরতে হয় আমরা এনজি মডেল দিয়ে ধরবো রেঞ্জারের ভিতরে যেটা লিখবো ওটাই কি এনজি মডেলের মধ্যে লিখবো মানে ডিকশনারি জিনিসটা খেয়াল করেন আপনি ডিকশনারিতে যা দিবেন সেটাই তো আসবে ডিকশনারি থেকে যদি আপনি কিছু পড়তে চান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পড়বেন পড়তে চাচ্ছেন এক রাখবে কি এক্স্যাক্টলি আপনি পড়তে যাচ্ছেন দেখাইতে যাচ্ছেন আর আপনি যাচ্ছেন ডিকশনারিতে রাখবেন এনজি মডেল অ্যাঙ্গুলারের আরেকটা ইন্টারেস্টিং পার্ট আছে সে এই পেজের এখানেই অনেক রকম এক্সপ্রেশনের কাজ করতে পারে এক্সপ্রেশন সাপোজ 2+2 5+5 দুটো নেম কনক্যাট করা এগুলোর জন্য আপনাকে আলাদা করে ফাংশন লিখতে হয় না ফর এক্সাম্পল দেখেন করার দরকার নাই এটা কি করা উচিত গুণ হবে, দুইটা সুন্দর। স্কোয়ার করা উচিত আপনারা কি জানেন এই যে বারবার যে আমার এটা প্রজেক্ট F5 না দিলেও যে চলে আচ্ছা যাই হোক এটা আমি দেখাই দিই কেমনে কাজটা করছি আপনারা শিখে নিন